অধ্যকার সাইদামতি দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা ও সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আলেম পিপাসু ছাত্র ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হল নামাজের গুরুত্ব ও ফজিলত। আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই নামাজ তথা সালাতের আবিধানিক অর্থ হল কোনো কিছুর দোয়া করা। শরঈ পরিভাষায় সালাত বলা হয় বিশেষ কিছু কাজ, বিশেষ কিছু রকনের মাধ্যমে কিছু শর্ত সহ নির্দিষ্ট সময়ে আদায় করা, যার সূচনা হয় তাকবীর দিয়ে এবং সমাপ্ত হয় সালাম দিয়ে। ইসলামের 5টি রকনের মধ্যে থেকে নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি রকন। ঈমান আনার পর প্রতিটি নারীর উপর গুরুত্বপূর্ণ বিধান হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে কারণে রাজা বাদশাহ, ফকির মিসকিন, চাকর বাকর সকলের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। নামাজের গুরুত্ব এত বেশি যে কারণে কোরআন কারিমে বারবার নামাজের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার আমল সময়ের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সম্মানিত হাজিরিন, নামাজ হলো মুমিনের ভূষণ। মুমিনের বৈশিষ্ট্য হল